হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা রেমেডি শেয়ার করব। আর এই পাতাটা নিয়েছি, আর আমি সপ্তাহে 2 দিন কিন্তু ব্যবহার করি। আর ব্যবহার করার পরে কিন্তু খুব উপকার হয়েছে। আমার চুলটা কিন্তু খুব উঠে যাচ্ছিল আর পাতলা ছিল, চুলটা কিন্তু অনেক আগেকার থেকে অনেক ভালো হয়েছে। তার জন্য আমি এইটা নতুন নতুন ধরনের করে রেমেডিটা বানাই। সব ভিডিও আপনারা দেখেছেন, সেই অনুযায়ী আলাদা আলাদা করে সপ্তাহে 2 দিন করে মাখি। আজকে নতুন এই পাতাটা দিয়ে অন্য ধরনের একটা রেমেডি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করো। আর এই পাতাটা অনেকবার তুলেছিলাম আর বলেছি এটা ভৃঙ্গরাজ বলে বা খুঁজে বেসুরের কেশ রাজও বলা হয়, আর এটা খুঁজে বেসুরের পাতা বলা হয় আমাদের এখানে। আর এই পাতাটা কিন্তু খুব ভালো আর খুব উপকারী চুলের পক্ষে। চুল কালো করে, ঘন করে, চুল ওঠা বন্ধ করে। আর কয়েকটা উপকরণ দিয়ে এটা মিশ্রণ করে তারপর মাথাতে মাখবো। আর এটা এইভাবে কিন্তু এটা থেকে নেবো। আর এই পাতাটা কিন্তু আগেকার দিনে যখন আমরা ছোটবেলায় নেড়া হতাম, মাথায় চুল বারবার বলতো ঘুমানো দিয়ে, তার জন্য আগে কিন্তু আগেকার দিনে বাচ্চাদের বারবার কিন্তু মাথাটা নেড়া করে দিত। আর এই পাতার রস বার করে কিন্তু মাথার মধ্যে মাখিয়ে দিত, মিনিমাম 1 ঘন্টা রেখে দিত। আর এই পাতাটা ভালো করে থেঁতে নেবো, একদম প্রাকৃতিক কালার চলে আসবে, একদম কালো। কিছুটা থেঁতার পরে দেখুন কতটা কালো হয়ে গেছে পাতাটা। আর ভালো করে থেঁতে নেব। আর সপ্তাহে যদি 2 দিন ব্যবহার করো, কোনো দামি তেল লাগবে না। এইটাই খুব উপকারী, এটাই মাখলে কিন্তু খুব উপকার পাবে। আর এই শাড়িতে লেগে যাচ্ছে একটু রস, পুরো কালার পুরো একদম কালো হয়ে যাচ্ছে। আর হাতটা দেখুন, হাতটা লাগছে। আর রসটা অনেকটাই বার হয়ে গেছে, একটু চেপে বার করে নেবো। আর রসটা, আর এই পাতার যে রসটা বেরোচ্ছে দেখুন কতটা কালো একদম। আর প্রাকৃতিক জিনিসের কিন্তু কোনো অভাব হয় না। একবার থেকে নেব। বাকি ভর্তি করতে একদম তুলোর পাতার রসটা আমি নিয়ে নেব, একদম পুরো জল ব্যবহার করব না। আর এই শিলনোড়াটা কতটা কালো হয়ে যাচ্ছে। দেবো পাতাগুলো কিন্তু বেশি ভালো। আর ফুলগুলোতে কিন্তু আরো বেশি উপকার। আর আমি কিন্তু অনেক কেনাদের ব্যবহার করছি, কোনো উপকার হয়নি, এটাই ছাড়া। আর হাতটা দেখুন কতটা কালো হয়ে গেছে। আর 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু গাছের অ্যালোভেরা জেল নিতে নিতে পারেন। আর এটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কুড়েছে আমার ছেলে, পাশে বসে আছে, খাবেটা করে যাবে। এই পেঁয়াজের রসটাও নিয়ে নেবো। একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের রসটা নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকার। খুবই উপকার।
কথা ভুলে গিয়ে হয়ে যাচ্ছে। অ্যালোভেরা জেলটা ভালো করে এই যে পাতা ফুটে গেছিল পাতার মধ্যে আমি ভালো করে ফেটে নিচ্ছি। একদম পুরো ভালো করে ফেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কোকোনাট নারকেল তেল, যেটা হচ্ছে আমাদের চুলের পক্ষে খুব ভালো, চুলটা সিল্কি করে, চুলের গোড়া শক্ত করে। আর সেই এই 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি। আর এটাও এই মধ্যে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এটা কিন্তু বড় ছোট সবাই মাখতে পারে। আর এইভাবে কিন্তু চুলের মধ্যে দিয়ে ছোট। আর মাথাটাও কিন্তু ঠান্ডা হয়, হেভি লাগে কিন্তু দিতে, ঠান্ডা লাগে। আর একটু শাড়ি পরতে কিন্তু দাগ হয়ে যাচ্ছে। আর চুলের ডোগা থেকে একদম আগা পর্যন্ত দিয়ে দেওয়াই হবে। সারাদিন সারা বেলা বন্ধুরা জিজ্ঞেস করছে কখনটা রেখে দেবে, বলে দাও তোমরা সবাই কমেন্ট করে। পাগলা ছেলে আমার অ্যালোভেরা জেল রেখেছে, কখনটা রেখে দেবে তোমরা সবাই বলে দাও, সবাই বলে দাও কখনটা রেখে দেবে। আর হাতটা দেখুন কি কালো হয়ে যাচ্ছে। আর রেভিডিটা তৈরি করা হয়ে গেছে, আর হাত মাথায় মাখা হয়ে গেছে। আর হাতটা দেখুন 5টা হাত দাগ হয়ে গেছে। আর এই রেভিডিটা বানিয়েছি খুব ভালো, কিন্তু অনেক উপকার পাবেন। একবার মেখে একবার হলেও অন্তত একবার ব্যবহার করে দেখবেন, সপ্তাহে 2 দিন, চুল কিন্তু দারুণ হবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা। সবাই ভালো দেখো।